তাই তিনি সেই চিন্তা করলেন, তাড়াতাড়ি করে কদর কাঁদে কেটে নিয়ে বাড়ি পৌঁছেছে। বলছে বালক আয় বাবা, তোমার কোলে বস, তোকে আমি সেবা দেবো। বালক বেচারি ভগবান তিনি মায়ের কোলে বসলো, তখন কিন্তু মা চিনতে পারে না যে ভগবান সাক্ষাৎ এসেছে, চিনতে পারে না গো। বালক বসলেন মায়ের কোলে। এবারে মায়ের মুখপানে তাকিয়ে বলছে, মা ও মা, তোমাদের মনে একটা কেমন আকল বিকেল কিছু বলবে, বলো না বলো না। বলে না বাবা, তুই আগে সেবা কর, তারপর আমি সব কথা বলবো। তাহলে এখানে শাস্ত্র বলেছে বা ভাব আর মহাভাব, ভাব মহাভাব এক নয় বাবা, দুটো হয়ে যাচ্ছে। উনি এমন মহাভাবে ডুবে গেছেন, বালকের সেবা দিচ্ছে কেমন করে না, কলার মূল বস্তুগুলো ফেলে দিয়ে ছোবড়াগুলো খাওয়াচ্ছে, হলো না বাবা? এমন মহাভাবে ডুবে গেছে, বালকের সেবা দিচ্ছে গো। আর সেই ছোবড়াগুলো বালক বেচারি ভগবান সেবা করছে গো। বলছে মা তুমি আরো দাও, আরো দাও, এমন সেবা আজ পর্যন্ত কেউ দেয় না, তুমি যা সেবা দিলে তুমি আরো দাও, আরো দাও। মা ছোবড়াগুলো খাচ্ছে, ভগবান সেবা করছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাবা বিদুর ফিরে আসছে ভিক্ষে করে। দূর থেকে দেখলো, আরে পড়াশোনা কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, একটি বালকের সেবা দিচ্ছে, কলার মূল বস্তুগুলো মাটিতে ফেলে দিয়ে ছোবড়াগুলো খাচ্ছে কেন? কি হলো? পড়াশোনি পড়াশোনি, তুমি কি ভুল কাজ করছো? দেখো দেখো, কথা বলছে না, মা ভাবে ডুবে গেছে তো ভাগ করো। এই পড়াশোনি দেখো দেখো, ভুল কাজ করে তুই অপরাধ ক্ষমা করে দে, ক্ষমা। পরাশরী মা ভগবান বেচারি বালকের হাত ধরে কাঁদছে, ভালো আমি তোকে কলার মূল বস্তুগুলো না ছোবড়াগুলো খাইয়েছি, তুই অপরাধ ক্ষমা করে দে, অপরাধ ক্ষমা। কারণ ভগবান বলছে মা তুমি আমার যে সেবা দিলে আমার আজ পর্যন্ত কেমন সেবা দিতে পারে না, আমি খুব আনন্দ মনে সেবা করেছি। এবার মা বলো আমায় তো চলে যেতে হবে। তুই চলে যাবি? তুই চলে যাবি, থাকবি না? বলছে না, জানো এখানে বসে থাকলে হবে না, জগতের মানুষ আমায় ডাকছে। কি বলে কি বলে তুই জগতের মানুষ তোকে ডাকছে? তাহলে তুই কে? তোর পরিচয় দিয়ে আমার কাছে। তখনই ভগবান চিন্তা করলেন, সাক্ষাৎ পরিচয় দিলে বেঁধে ফেলবে, ঠিক বলি রাজার মতো বেঁধে ফেলে যেতে দেবে না, কিন্তু পরিচয়টা এমনভাবে দেবো আমি এখান থেকে চলে যেতে পারবো। বলছে মা শোনা, তোমরা দুজনের চক্ষু মুদিত না করলে আমি কিন্তু পরিচয় দেবো না। কি বললি তুই বাবা? বল হ্যাঁ। বিদুর এবং তার পত্নী পরাশরী দুজনে চক্ষু মুদিত করলেন। যদি চক্ষু মুদিত করলে সত্যি পরিচয় পেয়ে যাই, তাহলে আমরা কেন করবো না এই কর্ম? মুদিত করেছে বাবা। যখন এই চক্ষু মুদিত করেছে, বালক বেদির ভগবানও সেখানে নেই গো, চলে গেছেন, চলে গেছেন বাবা। কিছুক্ষণ পরে যখন প্রকাশ হলে দেখলেন, একই বালক গেল কোথায়? বালক, ওরে বালক, বালক, ওরে বালক, ওরে বালক তুই গেলি কোথায়? আমাদের এমন করে অকুল সাগরে বা যদি গেলি কোথায়? তুই বল, তুই বল, তুই গেলি কোথায়? এতক্ষণে বুঝতে পেরেছি বাবা, তুই বালকের বেশ ধারণ করি আমাদের পরীক্ষা করার জন্য এসেছিলি। ওরে সত্যই তুই যদি এসেছিলি আমাদের কাছে, একটু চরণ সেবার অধিকারী কেন তুই দিলি না? বল না কেন, কেন তুই দিলি না? সুশীলা দেবী কাঁদছে, বিদুর কাঁদছে, দুজনেই কাঁদছে। তখন বিদুর বলেছিল, পরাশরী গো তুমি এমন করে কেঁদো না, তুমি কেঁদো না। তুমি জানো তুমি তো নিজে হস্তে ভগবানের সেবা দিলে গো, তুমি আমার পত্নী যদি ভগবানের সেবা দিলে, কিন্তু আমি তোমার স্বামী, আমি যে কিছু করতে পারলাম না পরাশরী, আমি যে কিছু করতে, আমি কিছু করতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না। সুশীলা তুমি যেমন ভাগ্যবতী গো, তুমি বলে ভাগ্যবতী, কেন তুমি জগৎপতির সেবা দিলে নিজ হস্তে, আমি পারলাম না। তখন সুশীলা দেবী স্বামীর হাত ধরে বলেছিল, স্বামী গো শোনো, তুমি চিন্তা করো না, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি যখন প্রভুর সেবা দিয়েছি অর্ধেক পুণ্যের ভাগ তুমি পেয়ে গেলে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল।
হরিবল হরিবল হরিবল। সুশীলা দেবী স্বামী বিদুরকে সান্ত্বনা দিয়ে বলছেন, না তাহলে বাবা ভক্তাধীন ভগবান যেমন ভক্তকে কাঁদান, আবার ভক্তকে বুকে টেনে নেন, তাই না বাবা? তাই না বাবা? আবার ভক্তকে কাঙাল করে দেন। কেমন করে বাবা? ভক্তকে পরীক্ষা করে কেমন করে? যেমন করে স্বর্ণকারেরা ওই সোনাকে বারে বারে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে পূর্ণ জ্যোতি বাইর করে। আর আমার সোনাকে না পোড়ালে জ্যোতি বেড়ে হয়? মা হ্যাঁ না বলুন না মা, হয় না তো? তাহলে যেমন সোনাকে না পোড়ালে তার পূর্ণ জ্যোতি বাহির হয় না, তারপরে কি হয় বলুন তো? মায়েদের সোনার অলঙ্কার, বাবাদের হাতের অঙ্গুরি হয়তো না পোড়ালে এগুলো হবে না। তাদের ভক্ত যে কতখানি ভগবানের ভালোবাসে গো, ভগবানকে বারে বারে পরীক্ষা করে নেন, তাকে সর্বহারা করেন। সর্বহারার পরে যদি না ছাড়েন তাহলে হয়ে যায় দাসের দাস, হয়ে যান না। দেখুন ছোট্ট প্রমাণ এসে গেল। কেমন একজন ব্রাহ্মণ ঠাকুর বাবা নিত্য নিত্য বাজারে মাছ ক্রয় করতে যেত। এদিকে দেখা গেল একটি জেলেনি জাল মাছ ধরতে গিয়ে একটি শিলা শালগ্রাম পেয়েছে। কি আনন্দ! তার শিলা শালগ্রাম গুণ কেমন জানেন বাবা? গাড়িতে ওজন করছে তো, যখন বলছে 500 হয়ে যায়, 500 হয়ে গেছে, বলছে 1 কিলো হয়ে যায়, 1 কিলো হয়ে গেছে, 5 কিলো হয়ে যায়, 5 কিলো হয়ে গেছে। ওই যে ব্রাহ্মণ পথের মাছ কিনতে যেত না, যখন চিনে ফেলেছে, আচ্ছা সাধারণ নয়তো এটি শিলা শালগ্রাম, কিন্তু জেলেনিকে চিনতে পারলো না কে, কিন্তু একে আমাকে ক্রয় করতে হবে। এই যে ওদের সকলে অর্থের দাস, তাই না? সকলে টাকার দাস। সেদিন ব্রাহ্মণকে বলছে, সৌমা তোমাকে একটা কথা বলবো মা। বলো মা। তোমার সমস্ত বাজার ভেঙে গেছে, সব বিক্রি শেষ হয়ে গেছে। বলছে একটা কথা বলবো। বলো বাবা, কি বলতে চাইছো? আচ্ছা তুমি প্রভাতে জাল দিতে যাও জলে? বল হ্যাঁ যাই। তোমার কোনো কষ্ট হয় না? বলে কষ্ট হয় না। বলছি শোনো, জলের মধ্যে কুমির আছে, হাঙর আছে, যখন তোমাকে টেনে খেয়ে ফেলে, নিতাই গৌর হরি বল। তোমাকে একটি এমন পথ করে দেবো, তোমাকে কোনো জলে যেতে হবে না, সমুদ্রে যেতে হবে না। কি পথ? যদি তুমি ওই শালগ্রামটা আমাকে দাও না, তোমার সারা জনের অভাব মিটিয়ে দেবো। তোমাকে এমন অর্থ দেবো, সারা জন তোমাকে আর জলে যেতে হবে না, কষ্ট করতে হবে না। বলে কি বলছো? হ্যাঁ, ওটা দেবে। দেখো মানুষের মনটা অর্থে বশ হয়ে গেল, দেখলেন তো? এমন অর্থ প্রদান করলেন বাবা। আমার মা কি করলেন? জেলেনি মা সে শালগ্রামকে ব্রাহ্মণকে তুলে দিলেন, কষ্ট করতে হবে না, সারাজন বসে বসে সেবা করবে। চলে গেল শিলা শালগ্রাম নিয়ে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে গিয়ে পুনঃ প্রতিষ্ঠা করে মন্দিরে রেখেছেন। একদিন যায়, দুদিন যায়, একদিন গভীর রাত্রিতে শালগ্রাম ব্রাহ্মণকে ডেকে বলে, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ শোনো, আমি যেখানে ছিলাম তুমি আগামীকাল তুমি সেখানে রেখে আসবে। গুরুদেব, তুমি যদি সেখানে না আসো তোর অনেক ক্ষতি হয়ে যাবে। চমকে উঠলেন, সময় কি বলে? ঠাকুর দেখতে পাচ্ছে না? কে কি বললো? না, এগুলো স্বপ্ন হতেই পারে, কোনো সত্য হয় না। পরের দিন বাবা আবার শালগ্রাম সামনে বলছে, ব্রাহ্মণ গতকাল বলেছিলাম তোমাকে, কথা শুনলে না তো? বলছে শোনো, আমি যেখানে ছিলাম তুমি যদি সেখানে রেখে আসো তোমার একটি ছেলে মারা যাবে। কি হলো? ছেলে মারা যাবে? ছেলে মারা যাবে? ঠিক আছে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোমায় আমি ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সত্যি বাবা, পরের দিন একটি ছেলে মারা গেল গো। তাদের ব্রাহ্মণের কোনো কণ্ঠিতা নেই, কোনো চিন্তা নেই, ছেলে মারা গেল বাবা। পরের দিন রাত্রিতে আবার স্বপ্ন দেখাচ্ছে, ব্রাহ্মণ তোকে বলেছিলাম ছেলে মারা যাবে, মরেছে। আগা বার্তা বলছি শোনা, যদি আগামী করলো তুমি আমাকে না ছেড়ে দিয়ে আসো তোমার স্ত্রী মারা যাবে। তবু ব্রাহ্মণের মন চালাতে পারে না, ছেলে গেছে যাক, ঠিক আছে যাক, তবু তোমাকে ছাড়বো না। কেমন করে ভগবানের পাওয়া যায় দেখলেন তো বাবা? জানেন তো, যেমন করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল দাতা করে না, হয়নি বাবা? ভগবান গিয়েছিল কেমন করে, এই বিষয়ে পরে ফিরে আসবে বলে নি মাঝে। দাতা কোনো এমন দান করতেন বাবা, মানে কোনো রকম অহংকার না আসে, এই কথা ভাবতে গিয়ে ভগবান তিনি একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে দাতা কর্ণের বাড়ি দিয়েছিল। দাতা কর্ণকে ওই দান দেওয়া থেকে, মানে যাতে অহংকার হয়, দান থেকে অহংকার হয়ে গেলে তাহলে ভক্ত আমার হারিয়ে যাবে। দেখো ভগবান ছুটে গেলেন একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে, দূর থেকে ডাকছেন, কারনা কারনা
কে ডাকে? ওহো, একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছে গো, আজ আমার পরম সৌভাগ্য, আসুন বা বসুন। বলছে না শোনা, আজ আমি মনে বড় আশা নিয়েছি মাংস সেবা করব। প্রভু মাংস সেবা করবেন? এ দান তো কেউ চায় না। যে যা দান দিয়েছে আমি দিয়েছি, মনে আনন্দ কেউ মাংস তো কেউ বলে না। তো কি মাংস বলুন, বাজার থেকে এনে দেবো। বলছে না বাবা, সেবা একসঙ্গে করবেন তো আমার সঙ্গে, না চলে যাবেন? থাকবেন তো? থাকুন বাবা, আপনাদের চরণ সান্নিধ্য পেয়ে জীবন ধন্য হয়েছে। কেন এই গত পরশু দিন কেশপুর গিয়েছিলাম, প্রায় 5000 ভক্ত ছিল। বলতে তো আনন্দ লেগেছে না? সামনে কি বলে, সামনে ভক্ত যত বলতে ভালো লাগে না, যখন ফাঁকা হয়ে যাবে না নিজেকে হারিয়ে যাই বাবা। হরিবল হরিবল, হারিয়ে যাই না বাবা। এখন যখনই ব্রাহ্মণ বলছে আমি মাংস সেবা করবো, কর্ণ বলছে কি মাংস সেবা করবেন বলুন, বাজার থেকে নিয়ে দেবো। তখন ব্রাহ্মণ বলছে ভগবান কি বলছে, আমি যে মাংস সেবা করতে দেবে তো? বলে নিশ্চয় দেবো। দেওয়ারকে ত্রিসত্য করো। বলছি প্রভু এতজন এসেছে, কেউ ত্রিসত্য কথা বলে না, অনেকে দান দিয়েছি, তুমি সত্যতা বলছো কেন? বলে না, ত্রিসত্য না করলে আমি দান নেব না, আমি চলে যাবো। নিতাই গৌর হরি ও, তুমি ত্রিসত্য না করলে আমি চলে যাব, দান নেব না। হয় কর্ণ ভাবলেন যদি কোনো অতিথি দ্বার থেকে চলে যায় গো, তাহলে গৃহস্থ সমস্ত পুণ্য নিয়ে চলে যায়, তাই না বাবা? উনি ত্রিসত্য করলেন, ব্রাহ্মণ আপনি যা চাবেন তাই দেবো। বলে ঠিক আছে, এবার তোকে বলছি শোনা, আমি যে মাংস সেবা করবো বাড়িতে রয়েছে। কি মাংস? বলে হ্যাঁ বাড়িতে আছে। তোমার একটি ছেলে বিষকেতু, তুমি কেটে রান্না করে দাও, তার সেবা করবো। কি বললে? কি বললে? কি বললে? একটি মাত্র পুত্র, দুটি নয়। আমি আমি কেমন করে, আমি কেমন করে সেবা দেবো? আমি কেমন করে, আমি কেমন করে সেবা দেবো? প্রভু তুমি কি কঠিন পরীক্ষা ফেললে? প্রভু তুমি কি, তুমি কি কঠিন পরীক্ষা ফেললে প্রভু? কর্ণের মুখটা ফেটে যাচ্ছে গো। কান্দে কান্দে গৃহের মধ্যে প্রবেশ করলেন। তার পত্নীকে গিয়ে বলছেন শোনো গো, একটি কথা তোমার কাছে বলবো, শোনো। এতদিন অনেক সবাইকে দান দিয়েছি, একজন ব্রাহ্মণ এসেছে মাংস সেবা করবে। বলে যাও না, বাজার থেকে মাংস এনে দাও। বলছে না শোনো, কি বলেছে জানো? কি বলেছে গো? বলো না কি বলেছে? না আমার একটি পুত্র বিশ্বপতিকে কেটে রান্না করে দিতে হবে। কি বললে? কি বললে? না না আমি না, পারি না, পারি না, আমি যে মা, পারি না, আমি পারি না গো, আমি পারি না। আমি যে বিশ্বকৃতর মুখপানে তাকিয়ে বেঁচে আছি গো, দুটি নয় একটি মাত্র আমার ছেলে, তাকে এমন করে হবে না। এদিকে ব্রাহ্মণ ভাই ভগবান বলছে কার না, আমি কি চলে যাব? না না, আপনি যাবেন না, আপনি যাবেন না, ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে। কর্ণ তার পত্নী কাঁদছে গো, দুজনে কাঁদছে গো। তাদের নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। প্রভুকে মনে কথা নিবেদন করছে, প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও ব্রাহ্মণ বেশধারী উনি যে এসেছেন, কে তো চিনতে পারি না, কিন্তু যেন আমি যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি যেন এই কার্যটি করতে পারি। চিন্তা করলেন কর্ণ। কিছুক্ষণ পরে ফিরে এলো তার বিষয়গত পুত্র গো, অদূরে খেলা করতে দিয়েছিল, ছুটে এলেন। বলে মা, ওগো বাবা তোমরা কাঁদছো কেন গো? কি হয়েছে তোমাদের? বলো কাঁদছো কেন? বৃষকেতু রে, আয় না, তুই আমার পক্ষে আয় না, তুই আমার পক্ষে আয় না, তোকে পক্ষে নিয়ে আমি তবে শীতল করি, আয় তুই ওর পক্ষে আয়। ছোট্ট বৃষকেতু পিতামাতার নয়ন মুছে দিয়ে বলছে মা তো বলো না তোমরা কেন কাঁদছো গো? বলো না, বলো, আমি তো সন্তান রয়েছি তো, বলো না। বলছে বিশ্বরে সে কথা বলতে যে বুকটা ফেটে যাচ্ছে, বলতে যে পারছি না। বলো না মা, তুই বলো না, কোনো চিন্তা কোনো বলো। জানিস একজন ব্রাহ্মণ এসেছে, সে কি বলেছে জানিস? তোর মাংস সেবা করবে। ভাব বাবা, হৃদয় গৌর হরি বল। ভীষণ মনে আনন্দ হলো। যদি আমার এক খণ্ড মাংস কোনো ভক্ত সেবা লাগে, যদি আমার এক খণ্ড মাংস কোনো ব্রাহ্মণ সেবা লাগে, আমার জীবনটা ধন্য হয়ে যায়। মা তোমরা তাই করো। আরে দেখো এমন পুত্র কারা আছে গো বাবা? আছে কোন পিতা মাতা আজ পর্যন্ত দেখতে পেরেছেন তার পুত্র কেটে ব্রাহ্মণের সেবা দিয়েছে? পেরেছে বাবা? পারে না বাবা, কেউ পারেন না। ভিষেকেতু বললেন বাবা, মা আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা করাত নিয়ে আমার খণ্ড মাংস করে রান্না করে ব্রাহ্মণের সেবা দাও।
বিশ্বপতি কর্যের প্রার্থনা করে ভগবানের চরণ নিচ্ছে, আর এদিকে কর্ণ তার পত্নী করাজ নিয়ে বসাচ্ছে। কি গাইছে জানো? ওগো সুন্দর লাল তুমি দীন দয়াল। বিশ্বপতি গাইছে গো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। দীন দয়াল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল দীন দয়াল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সকলে তালি মা, সকলে তালি বাবা, জীবন ধন্য হয়ে যাবে। দীন দয়াল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও মোরে, একবার আসিয়া দেখা দাও হরে, একবার আসিয়া দেখা দাও মোরে। রাখো তাপি তাপারা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল দীন দয়াল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। মন ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে থাকিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ওগো ইহাই তো বেদ শনি বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল দীন দয়াল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। খারা সুন্দর দয়াল দেখা দাও, দেখা দাও, দেখা দাও প্রভু গয়া। দেখো কেমন করে বিশ্বগত মাঝখানে দাঁড়িয়ে ভগবানের চরণ শরণ নিচ্ছে গো। এদিকে কর্ণ তার পত্নী করত চালাচ্ছে না বাবা, করতটা চালিয়ে দিয়ে মাংস খণ্ড হয়ে গেল। যখন মাংস খণ্ড হয়ে গেছে এবারে রান্না তো করতে হবে বাবা, তাই নাকি? মাংস খণ্ড করতে হবে। কর্ণের পত্নী কি করলেন বাবা? সেই মাংস খণ্ডগুলো নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে, রান্না করেছে গো, কিন্তু মস্তকটা রান্না করে না বাবা। কেন বলুন তো? আমার তো সব গেল গো, আমার তো সব গেছে। আমি কারিমা পুত্র বলে ডাকবো? আমি যে মস্তকটা ঘরের মধ্যে লুকিয়ে রাখি না, তার এই মস্তকটাকে দর্শন করে আমি তাপিয়ে দিতে শীতল করবো, আর মধ্যে কেউ নেই। কারণাপত্রে সে মস্তটা ঘরে লুকিয়ে রেখেছে বাবা। এদিকে রান্না হয়ে গেছে,
কর্ণকে আদেশ করলেন তার পত্নী, যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো, যাও সেবায় বসবে, রান্না তো হয়ে গেছে। যখন কর্ণকে ব্রাহ্মণ ঠাকুর বলছে, শোনো ব্রাহ্মণ, চলো রান্না হয়ে গেছে, সেবায় বসবে। বলে, শোনো কর্ণা, তোমার পত্নী কিন্তু সম্পূর্ণ রান্না করেনি। কি বলছেন আপনি? হ্যাঁ, ও মস্তকটা ঘরে কিন্তু কে রেখেছে। শোনো, যদি মস্তকটা একটু অম্বল বানিয়ে দাও না, তাহলে খেতে ভালো লাগবে। যাও আদেশ করো। কর্ণ গিয়ে আবার তার পত্নীকে জিজ্ঞেস করে, তুমি মস্তকটা রেখেছো? বলে, হ্যাঁ স্বামী রেখেছি। কেন জানো তো? দুঃখের সময় যদি ওই পুত্রের মুখটা দর্শন করি, তাহলে শীতল হবে। আমার তো মা বলে টাকার পাখির কেউ নেই, তার জন্য মত রেখেছি। বলে, না শোনো, তুমি মস্তটা নিয়ে একটা অম্বল বানিয়ে দাও, ব্রাহ্মণ বলেছে সেবা করতে ভালো লাগবে। তার জন্য উনি কী করলেন বাবা, পুনরায় এসে মস্তরে অম্বল বানালো গো। যখন বানানো হয়ে গেছে, এবারে কণ্ঠকে ডাকছে, শোনা ব্রাহ্মণ ডাকো, চলুন রান্না হয়ে গেছে, সেবায় চলুন। তখনই ব্রাহ্মণ বেশধারী ভগবান কি বলছে, শোনো শোনো কর্ণ, আমি কিন্তু একা সেবা করি না। দেখো কেমন কৌশল, দেখো ভগবান, দেখলেন তো? বলে, একা সেবা করি না, তাহলে কি নিয়ে সেবা করবে? বলে, জানো আমি যে তখন রাস্তায় এসেছিলাম না, অনেক ছেলেগুলো খেলাধুলা করছে, ওদের ডেকে নিয়ে আসি, তুমি তুমি আসন করো, এক আসনে বসে, সেদিকে যাও, সেদিকে যাও, যাও সেদিকে যাও, এক আসনে বসে সেবা করবো। ভগবান চলে গেলেন, সেখানে খেলা করছে বিষয়কে, তো যাকে কিছু করে কাটা হলো, ওখানে গেল কি করে? ভগবানের কৃপা, ওখানে করুণা, হৃদয় গৌর হরি বল। সেখানে ভগবান বলছে, বিষয়কে তুই শোনা, তোমার জন্য তো মা কেঁদে কেঁদে পাগল, পিতা কেঁদে কেঁদে পাগল, তুমি কতক্ষণ খেলা করতে এসেছো, যাও তুই তাড়ি ফিরে যাও। এ কথা বলে ভগবান কি করলেন, বৈকুণ্ঠে ফিরে গেলেন। আর এলো না, বিষয়কে দূর থেকে ডাকছে, মা ওগো বাবা, তোমরা কোথায়? হায় হায়, কি হলো? ছুটতে শুরু করলো। কর্ণ তার পত্নী ছুটে গিয়ে বিষ্ণুকে বুকে আলি ধরে ফেলেছে। ওরে বিষ্ণু, ওরে আমার বিষ্ণু, ওরে আমার নয়নের মানে। আমি তাপিয়ে শীতল করি, মা ও মা তুমি কেন না গো, যখন কোথা থেকে খেলা করে ফিরেছি তোমার সবসময় নয়নের জল দেখে বলে কষ্ট হয়। বা ওরে বিষয়ে আমি যে কেন কাঁদছি, কেন যে কাঁদি, সে কথা তোকে বলে বুঝাতে পারবো না, তোকে আমি বুঝাতে পারবো না। মা ও মা, তুমি আর কেঁদো না, তোমার কাছে যখন আমি এসে গেছি, তাহলে তোমাদের সকল দুঃখ কষ্ট চলে গেছে, আমার যে সেবা দাও। চল চল বা চল, ঘরের মধ্যে চল। কর্ণ চিন্তা করলেন, প্রভু তুমি যদি এইভাবে এসেছিলে, তুমি কেন এমন করে চলনা করে চলে গেলে? প্রভু যদি সত্য তুমি দেখাতে, তুমি কেন বা চলে গেলে আমায় এমন করে অকুল সমুদ্রে বাঁচি? তুমি কেন গেলে, তুমি কেন গেলে বলো? তুমি তো একটু চরণ সেবার অধিকার তুমি দিলে না আমায়, আমি তো তোমার চরণ সেবা করতে পারতাম, কেন আমার জীবনটা ধন্য হতো? কেন কেন তুমি চলে গেলে আমায় ফেলে? কর্ণ কাঁদছে, তার পত্নী কাঁদছে, দুজনে গো। তখনই বিশ্বকেতু পিতামাতার সান্ত্বনা বলছে, মা সমস্ত দুঃখের অবসান হবে, হরিনাম করো, হরিনাম করো, হৃদয় গৌর প্রেমানন্দে হরিনাম করো। মা পিতামাতা বসে বসে কাঁদছে গো। বিশ্বকেতু পিতামাতায় কেমন করে হরিনাম শোনাচ্ছে গো। মা ওগো বাবা, তোমরা হরিনাম করো। ওগো গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও, শীতল করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ
একুলে অকুলে মুই দিনু দিলা জলি একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি ওগো কৃপা করি রাখো মনে কৃপা করি রাখো মোরে ওগো কৃপা করি রাখো মনে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও বাসুদেব ঘোষে বলি চরণ ধরিয়া বাসুদেব সে কহে চরণে ধরিয়া বাসুদেব সে কহে চরণে ধরিয়া ওগো কৃপা করি রাখা মনে কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও হরিবল হরিবল ছোট্ট বৃষকে তো পিতামাতা হরিনাম শ্রবণ করালেন গো, তারা জীবনে শান্ত হয়ে গেল। আচ্ছা বা কোথায় ছেড়ে কোথায় আছি বলুন তো, কোথায় ছেড়ে এসেছি বলুন, কোন বিষয়টা ছেড়ে এসেছি, কোন বিষয় ছেড়েছি বলুন তো, বা মনে আছে বাবা? হ্যাঁ হ্যাঁ না, হরিণ তো অনেকে হয়ে গেছে, এর আগে যে বিষয়টা ছিল কোন বিষয় ছিল বলতে গিয়ে ভক্তদের এসে গেলাম, মনে আছে বাবা? হরিবল হরিবল নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেই ব্রাহ্মণের কথা শিলা শালগ্রাম মনে পড়েছে? পূর্ণ হয়নি বাবা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ব্রাহ্মণের রাত্রি দেখালো, রাত্রি প্রভাতে তার স্ত্রী মারা গেল, আবার রাত্রিকে স্বপ্ন দেখাচ্ছে, ব্রাহ্মণ তোমার পুত্র গেছে, স্ত্রী গিয়েছে, এবার বলছে যদি আগামী করলো তুমি না ছেড়ে দিয়ে আসো, তোমার মাথায় বজ্রাঘাত হবে। নিতাই গৌর হরি বল। দেখো কেমন করে ভগবান ভক্তকে পরীক্ষা করছে। ব্রাহ্মণ বললেন আমাদের সব গেছে, তাতে কোনো দুঃখ নেই, তুই যদি সত্য তুমি মাথায় বজ্রাঘাত করো, আমি তোমাকে মাথায় নিয়ে বসে থাকবো। হরি বল। দেখো বাবা, এবার আমি তোমাকে মাথায় নিয়ে বসে থাকবো, দেখো প্রভু তুমি কেমন করে মাথায় বজ্রাঘাত করো। হলো তো, এখানে ভক্তাদিনী ভগবান ভক্তের কাছে পরাস্ত হয়ে গেল। পারবে বজ্রাঘাত? পারবে? পারবে? আর মাথা করে বসে আছে, ওইখানে ভগবান ভক্তদের পরাস্ত হয়ে গেল, আর বজ্রাঘাত হলো না। তাহলে ভগবান কতখানি ভক্তকে পরীক্ষা করে গো, এতখানি ধৈর্য পরীক্ষা ধরে রাখতে পারবেন বাবা? পুত্র চলে গেল, স্ত্রী চলে গেল, সব চলে গেল, তো বলছে শালগ্রামকে আমি ছাড়বো না। আমি পারবো, আপনাকে পারবেন? এই যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রতিশ্রুতি, এমনটি না হলে বাবা ভগবান তো পাওয়া যাবে না। ভগবান বিদ্যালয়ে মীরাবাই সিদ্ধান্ত দিয়েছেন, কি সিদ্ধান্ত দিয়েছেন? তুলসী পুজনে হরি মিলে একটা মই পুজনে ঝাড়, পাথর পুজনে হরি মিলে একটা মই পুজনে পাহাড়, নিদ্রা হনসে হরি মিলে একটা জল জল তু কই, ফলমূল খাকে হরি মিলে তো বাংলার মাত্রাই, তৃণ খাকে হরি মিলে তো অনেক মৃগী ওঝা, স্ত্রী ঈশ্বরকে হরি মিলে তো অনেক হয়তো খোঁজা। সব সে কি বললেন? দুগ্ধ বিকে হরি মিলে তো জনগ্রস্ত জলা। ওরে মীরা কই বিনা প্রেম সে না মিলে নন্দলাল হরি। এখানে বলছেন বাবা
যদি তুলসী সেবা করলে ভগবানের পাওয়া যেত, তাহলে বাগানের চারপাশে তুলসী লাগিয়ে রাখবো, তার সেবা করবো, তাতে হবে না। কেন বলুন তো? শাস্ত্রে বলেছে তুমি তুলসীতে জল দিচ্ছ যে একটু অহংকার, মানে কি? যদি অহংকার একটুখানি এসে যায় ভগবান পাওয়া যাবে না। ভগবানের পেতে হলে শ্রদ্ধা ভক্তি। যদি ভক্তি না থাকে তাহলে ভগবান কিন্তু ওখানে আসবে না। প্রত্যেক দুটো কয়েন অভাব থাকলে হবে না। শিলা শালকের পুজো করে ভগবান পাওয়া যাবে, পাওয়া যাবে তো নাকি? পাওয়া যাবে তো। যদি ওখানে একটুখানি অহংকার হয়ে যায় সেবা করতে গিয়ে, ভগবান বলতে আমি সন্তুষ্ট নই, তোমার আমি যেটুকু দিয়েছো ঘুরে তাকাবো না। শ্রদ্ধা ভক্তি দুটো দরকার। যারা জলের মধ্যে পাস করে তারা ভগবান পেয়ে যাবে, আর যারা গাছে লাফালাফি করে কোন কোন বলুন তো, বানর, আমি সেবা করি ভগবান পেয়ে যাবে, তাতে বলতে হবে না। শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে হবে না। মীরাবাই সব সিদ্ধান্ত দিলেন, দুগ্ধ বিকে হরে গেলে তো অনেক বস্তু হলাম। মীরা কাহে বিনা প্রেম সে না মেলে মন্দলালা। প্রেম মানে কি? ভালোবাসা। প্রেম মানে নয়নের জল হৃদয় গৌর হরি বল। যদি কোনো দিন দরিদ্র ভক্ত যদি হা গোবিন্দ হা নবন হা মদন মোহন বলি ননবাড়ি পরিশোধন করতে পারি, ভগবান তারই হয়ে যায়, ভগবান তারই হয়ে যায়। জানেন তো বাবা, এখানে মিলন করে দেবো, চলবে? আর টানতে পারছে না বাবা। আগামীকাল মনে একটু বিশ্রাম হবে কিনা জানি না, টানা চলতে থাকবে এমস। কণ্ঠদেশ তো শুকিয়ে গেছে, বুঝতে পেরেছেন। একটা শরীর তো, একটা কণ্ঠ তো, সে কার্তিক মাস থেকে এখন পর্যন্ত 192খানা পালা হয়ে গেল। শরীর ঠিক তো, তবু চালাচ্ছেন গুরুদেব, চালাচ্ছেন। জানি না গুরুকে ভাই বসে 300 আপ করে যাবে, সবই গুরুকে। তবে সবার চরণ ধরে বিনয় করে বলবো, সবার কাছে একটি জিনিস চাইবো, দেবেন তো? বলুন দেবেন? এই সবার কাছে মায়েরা বাবারা যা আছেন সবাই একটি জিনিস চাইবো, দেবেন তো? হ্যাঁ দেবেন তো? বা মায়েরা বাবারা দেবেন তো? মায়েদের কিন্তু দৃঢ় বিশ্বাস দেবে। আমি অর্থ চাইবো না, সোনা চাইবো না, দানা চাইবো, কিছু চাইবো না। বাবা দেবেন তো? দেবেন? বাহ, কি চাইবো জানো? ওই আমাদের সমস্ত ভক্তদের চরণ ধুলি আমার মস্তকে পরিশোধন করে নিতে হয়। হরিবল প্রভুকে অনেক দিয়েছি বাবা, বাবা শুধু আমি ভক্তদের চরণ ধুলি ভিখারি। কেন জানেন? কোন একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে মাকে হারিয়েছি, কোন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে আমি পিতাকে হারিয়েছি গো। আমি জগতের কলঙ্ক, জানেন? না পেরেছি অসময়ে পিতামাতার মুখে জল দিতে, না পেরেছি পিতামাতাকে অসময়ে হরিকথা শোনাতে। আমার মতো মনে হয় কলঙ্ক সন্তান জগতে কেউ নেই বাবা। তার জন্য বা ভক্তদের চরণ ধুলি আমার একমাত্র কাম্য। যেখানে দেখতে পাই তাকে মা দেখতে পাই, যেখানে দেখতে পিতা ওদের সম্বোধন করি। তাই সকলে আশীর্বাদ করেন বাবা, চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। যতদিন দিয়ে প্রাণ থাকবে যেন হরিকথা বলতে বলতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে। আর কিছু চাইবো না মা, কিছু চাইবো না। প্রভুকে ভরে দিয়েছেন মা, একদম ভরে দিয়েছেন। হরিবলাটি ছোট্ট বিষয় বলে মিলন করবো। এখানে যে বিষয় থাকবে, প্রহ্লাদ গোস্বামী বিষয়টি বর্ণনা করে নিচ্ছি ছোট করে। আচ্ছা, প্রহ্লাদ গোস্বামী পিতার নাম কি গো? ও মা হিরণ্যকশিপু। মায়ের নাম কয়াধু, সবাই জানা আছে নিশ্চয়ই, জানা আছে। আচ্ছা, হিরণ্যকশিপুর কয়টি ছেলে? 4 জন ছেলে। নাম কি? অনুহল্লাদ, আহ্লাদ, সংহল্লাদ, প্রহ্লাদ, 4টি ছেলে। একটু একটু এগিয়ে গেলে শুনতে বুঝতে ভালো লাগবে। এখন ওই যে হিরণ্যকশিপুর 2টি ভাই, হিরণ্যকশিপু হিরণাক্ষ, 2 ভাই তো। হিরণাক্ষ বড়, হিরণ্যকশিপু ছোট। এখন ওরা দুজনই ব্রহ্মার বলে বলি আনো বাবা, দুজনেই। ও বাবা রে, ঝগড়া করছে এখানে সে গো। আমার ঝগড়া বাড়ি থেকে হবে তো, তাহলে এত কথা সামনে এত অনুরোধ করে বলছি, পায়ে ধরে বলছি, আবার সত্য কথা বলে যাবো, খুব সাবধান। গীতা কথা বলে যাবো, খুব সাবধান। গীতা কি বলেছে? গীতার্থ বাচ্য মানাং সৌন শুনতি সমীপতম সসুকরং ভবাং জনি মণিকাম অধিগচ্ছতি। কি বললেন? যদি কোনো ভক্ত গীতা আসরে বসে, ভাগবত আসরে বসে আন কথা আলোচনা করে, পরেরটা বলবো, ছেড়ে দেবো, বলবো, বলতে হবে তো, তাকে পরজন্মে সুখ অর্জনে প্রাপ্তি হতে হবে। নিতাই গৌর। এতক্ষণ কিন্তু অনুরোধ করেছি, পায়ে ধরেছি, শেষ পর্যন্ত এই ওষুধটা প্রদান করতে হলো বাবা, নিরুপায়। পরে যদি সুখদ্রী প্রাপ্ত হবে হতে হবে। গীতা মাহাত্ম 55 নম্বর শ্লোক দেখে নেবেন বাড়ি থেকে, যে গায়ক মশাই কি বলে গেল, ভুল না সত্য বলে গেল। গীতা মাহাত্ম 55 নম্বর শ্লোক দেখে নেবেন, আজকে দেখে নেবেন। সবার চরণ ধরে বলে বাবা, অপরাধী হবেন না,
ক্ষতি হয়ে যাবে আপনাদের, ভালো নয়, চলে যাবেন। প্রসাদ পেয়েছেন, 2টো বাজতে গেল, কিন্তু আমার মতো আমি এখানে বসে আছি, কয়েকজন ভক্ত সামনে আছেন, ওদের চরণ দর্শন করে হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে বাবা হিরণ্যকশুর 4 জন ছেলে, একটু আগে এগিয়ে যাচ্ছি, বুঝতে ভালো লাগবে। ওই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ব্রহ্মার বলে বলিয়ান, হিরণ্যাক্ষ ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দেবতার প্রতি এমন অত্যাচার করতে শুরু করলো, দেবতা অতিষ্ঠ হলেন। অতিষ্ঠ হয়ে ভগবানের চরণ শরণ নিলেন। যখন ভগবানের চরণ শরণ নিয়েছে, তারা ভগবান তো রক্ষা করবেন, ভক্তদের রক্ষা করেন না। উনি কি করলেন না, 10টি দেবতার একটি রূপ, কি বলুন তো, কি রূপ হয়েছিল? বরাহ রূপ। বরাহ ধারণ করে হিরণ্যাক্ষকে বিনাশ, যখনই বিনাশ করেছে হিরণ্যাক্ষ ক্রোধে ক্রোধান্বিত হলো। ওরে গোয়াল ছেলে, ওরে চোর, তুই যেমন করে আমার দাদাকে বিনাশ করলি, আমি তোকে মেরে ফেলবো, তোকে বাঁচিয়ে রাখবো না। ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেল, ক্রোধে ক্রোধান্বিত হয়ে চলে গেল কোথায়? ব্রহ্মার কাছে বর প্রার্থনার জন্য। কি চাইলেন? আমি অমর বার যাও, আমাকে অমর বার দাও। ব্রহ্মা বলছে অমর বর তো কাবু দিই না, তোমাকে দিতে পারবো না। দিতে তোমাকে হবে? বলে আমি পারি না, যাও আগামীকাল এসো, ব্যবস্থা করছি। ব্রহ্মা চিন্তা বললেন কি বর দেবো আমি? চিন্তা হলে একটা এমন বর দেবো না, খুশি হয়ে চলে যাবে। পরের দিন চলে গেছি বাবা, আবার ব্রহ্মাকে কষ্ট দিচ্ছে। তখন ব্রহ্মা বলছে শোনা, তোমাকে যে বর দিচ্ছি তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। শুনে না, তোকে তোমাকে দিনে মারতে পারবে না, অন্ধকারে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, কোনো অস্ত্রে কাটতে পারবে না। বলে আমি তো অমর হয়ে গেলাম। কিন্তু একটা ফাঁক আছে বাবা, ফাঁক আছে কথা বলুন তো। যখন বিনাশ করে ভগবান, দেখবেন ফাঁক একটা আছে। মানে আনন্দ অট্ট যে চলছে বাড়ি ফিরে, ভগবান তিনি কি করলেন, যে ব্রাহ্মণ ধারণ করে রাস্তার উদ্যোগ করে রেখেছে। আরে শোনো শোনো, মনে আনন্দ কেন? বলে জানো আমি অমর বর পেয়েছি। কি বলছি? অমর বর পেয়ে গেছো? কে দিয়েছে তোমায়? ব্রহ্মা দিয়েছে। আর কোনো চিন্তা নেই, সবাইকে মেরে ফেলবো আমি। বল তুমি মারতে পারো না, পারবে না। যারা কৃষ্ণ ভক্ত তার তুমি তাকে মারতে পারো না। বলে কৃষ্ণ ভক্তকে আগে মারবো। ওই যে কৃষ্ণ নামটা হয়ে গেল না, দেখো কৃষ্ণ হয়ে গেল মানে পূর্ণ হয়ে গেল। কৃষ্ণ ভক্তকে আগে বিনাশ করে কৃষ্ণ নাম ধরেছে তো নাকি? কি হলো বাবা? হ্যাঁ বলে ঠিক আছে, তুমি তার বাড়ি ফিরে যাও। তবে একটা কথা বলছি শোনো, তুমি কৃষ্ণ ভক্ত অত্যাচার করলে তোমার কিন্তু অনেক কষ্ট হবে। বলে কৃষ্ণ ভক্তকে আগে বিনাশ করবো, বিনাশ করবো, বিনাশ করবো। চলে গেল বাড়ি বাবা। এদিকে কয়াদুমা আমার রান্না করে বসে আছেন, কতক্ষণের স্বামী তো ফিরে আসবে, সেবা দিয়ে তারপরে সেবা করবে, বসে আছেন। কিছুক্ষণ ফিরে গেল, শেষ হচ্ছে তো। হরিবল হরিবল হরিবল, জ্ঞান চেতন হবে না। ওরে দিন গেল তোর খেলায় খেলায়, ওরে এবার তারে ডাকো। ও তোর দিন গেল রে খেলায়, একবারে তারে ডাকরে। ওরে দিন গেল তোর, দিন গেল তোর খেলায় খেলায়, এবার তারে ডাকো। ও তোর দিন গেল রে হেলায় ফেলায়, একবারে ডাকো তারে। ওরে মরণ তরে জনম তোমার, মরণ করে জনম তোমার। ওরে মরণ তরে জনম তোমার, মরণ করে জনম তোমার। ওরে স্মরণ করে দেখো। দিন গেল তোর বেলায় বেলায়, একেবারে তারে ডাকো। ও তোর দিন গেল রে হেলায় বেলায়, একবারে তারে ডাকো। জীবন সকাল কাটলো খেলায়, দুপুর গেল মহির মেলায়। জীবন সকাল কাটলো খেলায়, জীবন গেল মুখের মেলায়। আমার জীবন সকাল কাটলো খেলায়, দুপুর গেল
ময়ূর মেলা জীবন সকাল কাটলো খেলায়, দুপুর গেল মুখের মেলা। আরে ভাবছ বসে সন্ধ্যা বেলায়, ভাবছিস বসে সন্ধ্যা বেলা, ওরে মন ভাবছ বসে ওরে সন্ধে বেলায়, ভাবছিস বসে সন্ধ্যা বেলা। খেয়া পেলে না তোর দিন গেল রে বেলায় বেলায়, একেবারে তারে ডাকো। ও তোর দিন গেল রে বেলায় বেলায়, একবারে তারে ডাকো। অর্থ দিলে আদর পেলে আদমজনার কাছে, এখন তোমার কেউ ঘেরে না, সব গিয়েছে পিছে। কি বলেন বাবা? অর্থ দিলে আদর পেলে আদমজনার কাছে, এখন তোমার সব গিয়েছে কেউ ঘেরে না। যখন অর্থ আছে সকলে আসবে বাবা, যখন অর্থ শেষ হয়ে যাবে কেউ আসবে? কেউ আসবে বাবা? পদবর্তী লিখেছে কেউ, অর্থ দিলে আদর পেলে আদমজনার কাছে। আদম বলতে কি? আত্মীয় স্বজন। যখন আত্মীয় বাড়ি যাবেন কিছু নিয়ে গেলে আদর করবে, কিছু না নিয়ে গেলে আদর করবে? করবে বাবা? পদবর্তী কেমন সুন্দর লিখেছে দেখুন, অর্থ দিলে আদর পেলে আদমজনার কাছে, এখন তোমার সব গিয়েছে কেউ ভেরে না কাছে। তোমার সব শেষ হয়ে গেছে, কেউ আর আসছে না। আরে বিপদ মারা সেই রসমান, প্রাণ ভরে ডাকু এই অসময়, ওরে অনাথ বলে তোমায় কোলে, অনাথ বলে তোমায় কোলে তুলতে বলবে না তো, ওরে মন দিন গেল গেল রে বেলায় বেলায়, একেবারে তারে ডাকো। ও তোর দিন গেল রে বেলায় বেলায়, একেবারে তারে ডাকো।